দেখ মোচা করো এই তো বড় মাছ। জবাব নেই, অসাধারণ। এখন খাবো একদম কবজি ডুবিয়ে, কথা বলা যায় না। খুব খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে এই তাজা খাবার পেয়ে খুব মনটা জড়িয়ে গেল। মানে এই খাবার অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে, কখন এই খাবারটা আসবে। খুব ভালো লাগলো, খাবারও ভালো হয়েছে। এত সুন্দর হয়েছে, যা বলবো সেটা কম হয়ে যাবে। তো ঠিক, সেই জন্য বলছি না আমি কিছু, আমি খেয়ে যাচ্ছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পম্পাদি আর পুষ্পেন্দারা আসবে, তার সাথে কিন্তু প্রশান্ত দা আরেকটা দাদা আসবে। আর ওরা সবাই একসাথে আসলে কিন্তু আমরা এই পুকুর থেকে দাপিয়ে মাছ ধরবো, আর পাশের বাড়ি থেকে দেশি কয়লার মুরগি বাড়ি এনে সবাই মিলে রান্না খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকে কিন্তু সত্যি ভালো একটা পর্ব, তো সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তো ওরা ফোন করেছিল, ওরা আসছে, তো আমরা এখন রাস্তার দিকে এগিয়ে যাব, চলো। আর আমি কিন্তু সকালবেলা উঠে সমস্ত বাড়ি কাজকর্ম করে নিয়ে তোমার চান করে ঠাকুর ভোগ দিয়ে কিন্তু একেবারে উঠেছি। সবাই যখন একসাথে মানে মাছ ধরবো, রান্না খাওয়া দাওয়া করবো না, তখন চান করার সময় হবে না, আর সকাল সকাল কিন্তু ঠাকুর ভোগটাও দেওয়া হবে না। তো সে কারণে তাড়াতাড়ি দিয়ে নিয়েছি, আর দেরি করবো না, এখন রাস্তার দিকে যাবো, ওরা আসছে, চলো। হ্যাঁ তাড়াতাড়ি আসতাম, কিন্তু একটু বাড়িতে একটু কাজ বাজছিল দাদা, সেই জন্য লেট হয়ে গেছে। গাড়ি তো এখানেই রাখবো। হ্যাঁ এখানে দেখো, এখানে পিছনে করে দেবে। অঙ্কুশ কি কি প্ল্যানিং আছে নয়দা? বাড়ির মধ্যে চলো, বাড়ি গিয়ে বলছি। মাছ ধরতে দেবো। হ্যাঁ আসো, চলো সবাই চলো। হ্যাঁ চলো। কি কথা বলছে না? কি ভাত দেবেন আমাদের? রান্নাই হয়নি। আরে বাজার তো করেই দিইনি আমরা, ওই জন্য তো রান্না হয়নি। বলতো ভাই, আজকে কিন্তু বড় মাছ ধরতেই হবে। আজকে একদম পুকুরের সবথেকে বড় যে মাছটা, সেই মাছটা ধরতে হবে আজকে। বন্ধুরা, আজকে নয়দাদের বাড়িতে এসে নয়দাদের পুকুর থেকে দেখি বড় মাছ ধরা যায় কিনা। আর যদি বড় মাছ থাকে তাহলে কিন্তু আজকে শিওর ধরবো আমরা। আমি তো আমার জিনিস নিয়ে, হ্যাঁ বলো। দাঁড়িয়ে আছি, আচ্ছা আগে কি কত বড় বড় মাছ তোলা, আর আমি বালতি নিয়ে পুকুর ভরা জল রাখাচ্ছে, আর বড় মাছ আর পাবে না, কেউ পাবে না। নয়দা পুকুর পানি তো না না, তার জন্য বড় জাল এনেছি লোকের বাড়ির থেকে। আচ্ছা, আর পছন্দ না তো ছিপবাবে। আমি জালও ফেলবো এক আধবার, পারি না, চেষ্টা করবো। ঠিক আছে, চলো তাহলে আমি কিন্তু রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এই ঘাট থেকে সোজা একটা মেরে দিই। হ্যাঁ মাছখানে মারবা, মাছখানে ভালোভাবে খেমন টেমন মারো, যাতে মাছটা একখানি হয়ে যায়, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও। একদম একদম। পড়েছে? হ্যাঁ পড়েছে। আরে পুড়ে কি স্লিপ খেয়ে নি? আরে সে এই মাছ পড়েছে, মাছ পড়েছে, বড় মাছ পড়েছে। এই কি তো পেলে? বেঁধেছে বেঁধেছে টেংরা মাছ পড়েছে, টেংরা মাছ। পাঙাশ মাছ তো, পাঙাশ মাছ না তো, এই তো এই সে রুই মাছ পড়েছে বড়। দেখ মোচা করো এই তো বড় মাছ। আর বলো না বড় মাছ পড়েছে, ছোট দেখছে। হ্যাঁ টেংরা মাছ পড়েছে একটা। টেংরা মাছ বড় আছে, ছোট। ও দেখি মাছটা মোচা করো। এই যে বাহ, দারুণ মাছ তো। একদম প্রথম খেমনে কিন্তু একটা বড় মাছ পেয়ে গেছি বন্ধুরা। হ্যাঁ আর মাছের চেহারাটা কিন্তু একদম সুন্দর চেহারা। হ্যাঁ মানে হেবি মাছের সুন্দর। রোদ যা আছে না, মানে দেখেই মনে হচ্ছে মাছটা সেই স্বাদ হবে। না। দেখো বন্ধুরা, কত বড় সাইজের একটা মাছ পেয়েছে, অনেক বড়। কিন্তু প্রথম খেমনে, আমরা এতদিন জাল ভাই কিন্তু পড়ে না। আরে আমরা ছোট জাল ফেলি। আরে মাছ সবার হাতে পড়ে না, আমার সেই মাছের। হ্যাঁ এটাও একটা কথা খারাপ না, মাছ কিন্তু সবার হাতে পড়ে না। পুকুরে তুমি জাল বাইবে, একটা মাছকে ধরতে হবে না, কিন্তু মাছ ঠিক আছে ধরে ফেলবো। যতটুকু লাগবে ততটুকুই পড়ে যাবে। দেখি পরবর্তী খামানটা কোথায় ফেলবো বলো। ওই পাশে খান মারতে পারো তুমি, খালে এই তোমার পুকুরের ওপারটা। হ্যাঁ কেন পারবো না। হ্যাঁ ওই পারে দাঁড়িয়ে যদি মারলে একটা ভালো হবে। দেখি এই মাছটা তুই আসি। হ্যাঁ তুই আসিস। তাড়াতাড়ি আসো। সেই যে মনে আছে সে পাঁচ মাছ বড় বড়। হ্যাঁ তো ওইখানে তো। হ্যাঁ আবার জল করবো, আবার আসবো। এখনো কিন্তু খালে প্রচুর পার্শে মাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা ধরি তো মাঝে সাঝে। একদিন পাঁচ মাছ হলে কিরম হয়? ভালো হয় তো। তাহলে এবার আমি কলকাতাতে ঘুরে আসি বুঝলে, হ্যাঁ পরের বার এসে পাঁচ মাছ ধরবো। বন্ধুরা কমে যাবে না।
হ্যাঁ এই খালে কিন্তু বড় বড় সাইজের পার্শে মাছ পাওয়া যায় এবং পুরো একটা জাল টেনেছিলাম, জাল পুরো সাদা হয়ে গেছিল। পুরো ডিমলে ডিমলে পার্শে মাছ হয়। এখনো তো খালে প্রচুর পার্শে মাছ আছে, ভালোভাবে কেমন মেরো। কি আনন্দ হচ্ছে আমাদের দিকে পিছন দিকে। এরকম সব কত লাগলো। এটা বেশ মাছ কিনলে না ভালো ভাই। আর জাল জাল। আরে জড়িয়ে যাচ্ছে জাল, আমাদের বাড়ির জালটাও এর থেকে ধার, এরকম ধার। আর একটু যদি ওই সামনে রাখতুম তো। আর কোনো খবর হলো? একটা মাছ পেয়ে ছেড়ে দিলে। দেখো ধৈর্য ধরতে ধরতে ঘুমিয়ে যেও না। মাছ পড়িনি তাই না? ভাই মাছ হয়েছে? না একটা পেয়েছিলাম, তারপর মাছের ছোট ছোট মাছ। কি বলবো, আমরা ছিপে কত বড় বড় মাছ দিই। সেই একটার পরে আর একটা হয়নি আর না। এই তো সকাল সকাল মাছ হয়, একটু বেলা হয়ে গেলে মাছ পড়তে যায়। রোদ উঠে গেলে কিন্তু বন্ধুরা মাছ পাওয়া যায় না। জানতে এটা? জল আনছে। আমি বলছি আমার কাছে দাও, তুমি পারবে না? তাহলে না আমি পারবো। ও শাশুমা জল দাও, জল দাও গো মা। জামাই জল চেয়েছে, তুমি আনলে হবে? জল তেষ্টা পেয়েছে খুব জোর। দেখি প্রণাম করে নি পাহাড় দিয়ে একটু। বলি বাউল বাউল। লজ্জা হয়েছে খুব জোরে। শাশুমা তখন আমার কি করেছে, কানে এখানে একটা ফুল ঢুকিয়ে দিয়েছে, আর চুলটা এরকম সুন্দর করে বেঁধে দিয়েছে। তুই বলছে তোমার মেয়ে মেয়ে লাগতেছে এবার। মাছ তাড়িয়ে কোনায় নিয়ে যাও। এই সাইডে প্রশান্ত ভাই ঘা দিচ্ছে, আর মাঝখানে কিন্তু পুষ্পেন্দা আছে। তো এই যে প্রথমে কিন্তু দাদা একটা বড় তোমার এই মাছ পেয়েছে, রুই মাছ না? রুই মাছটা। হ্যাঁ। আর এই যে প্রশান্ত ভাই একটা বড় কাতলা মাছ। আমি যখন আসছি তখন বলেছি দাদা এরা যেরকম ভাবে চেষ্টা করার করুক, লাস্টে মানে বলে না ওস্তাদের মাছ শেষ রাতে, তো শেষ রাতে এসে বড় মাছ ধরে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আরেকটাও কিন্তু জাপানি পুঁটি আছে, আর সব শেষে বড় বড় সাইজের তেলাপিয়া তেলাপিয়া মাছ। এখন দুটো না আমি কিছু খাবো না, আমি তো কোনো মাছ টাছ পাই নাই, সব তো তোমরা পাইছো, আমি তো কিছু পাই নাই। না না, তুমি এই তেলাপিয়া আর এই বড় মাছ পেয়েছো, আর এই ভাই পেয়েছে এই যে কাতলা মাছ। কাতলা মাছ জাপানি উঠি, জাপান থেকে আইছে, এটা কোন জায়গাতে আইলো? জাপান দিয়া। তো যাই হোক পুকুরি কোনায় বন্ধুরা, দাঁড় করে ফেলাইছি আমরা। আজকে কিন্তু দেখো কত বড় বড় সাইজের মাছ, অনেক বড় মাছ। অনেক মাছ পড়েছে। বাহ, জমিয়ে কিন্তু খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হবে, হ্যাঁ। কি দিয়ে রান্না করো সেটা বলো? বলো দেখো নমিতা, তুমি কইলা যে পুকুরে কিন্তু অনেকটা জল, মাছ না পড়তে পারে, তা মাছ তো ধরাই দেখিয়ে দিলাম। ঠিক আছে, তুমি পারো এমনি। তাহলে চলো নাও। তো বন্ধুরা, এখানে আর দেরি করবো না, কিন্তু এবার কিন্তু পাশের বাড়ি থেকে মুরগি আনবো। এর মুরগিটা এনে গরম জল প্রথমে বসিয়ে দেবো, তারপরে কাটাকুটি করে রান্নার দিকে যাবো। তো নাও এবার মাছ কাটা শুরু করি না? হ্যাঁ হ্যাঁ, আমরা চান করে নি। হ্যাঁ হ্যাঁ, চান করে তোমরা রেডি হয়ে নাও। একদম। এবার তো চান করবি না ভাই? চান করবো না। অনিতা কত দূর সে বাড়ি? বেশি দূর না, এই তো সামনে বাড়ি, একটা বাড়ির পরে। কি মুরগি বিক্রি করে ওরা? ওরা কয়লার মুরগি। কয় মুরগি বিক্রি করে? হ্যাঁ, বড় কিন্তু কয়লার মুরগি। আচ্ছা, চলো। মানে ওরা বাড়ির তো সব বেচাকেনা হয় নাকি? হ্যাঁ, বাড়ি। আর এদিকে জালও কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি, কারণ জাগো বাড়ি জাল, তাগো বাড়ি যাচ্ছে মুরগি কিনতে, তাই একেবারে হাতে করে জালটা নিয়ে আসলাম। চলো। আর এখন এই মুরগি নিয়ে এসে তাড়াতাড়ি করে আবার কাটাকাটি করতে হবে তো, দেরি আবার রান্না বান্না করতে লেট হয়ে যাবেন। হুম। বড় মানটা কে খাবে? তুমি কোন গাড়ি খাবে? ওরে বাবারে, ও বাবা রে বাবা, আরে রোডটাও সেই লেভেলে ঘুরতেছে। কই পিসি কই? ওটা মা মুরগি কই? জাল কোনে রোদ দেবো? এইখানে কাছে কোন? এই তো মুরগি বের করো। দাঁড়াও, এই বড় মুরগি তো। বড়ই তো মুরগি। আরে এই যে বন্ধুরা, আজকে এই এই যাবে আমাদের পেটে। চলো, কথা ভালো দেখো তো, অনেক ভার। আমি বুঝতে পারছি না। 2 কেজির কাছাকাছি হ্যাঁ 2 কেজি কাছাকাছি মনে হচ্ছে, দেখো। মাপলাম তো, 2 কেজি 200 ওজন ও হয়েছে। তো মাপা হয়ে গেছে। হ্যাঁ। চলো। তো বন্ধুরা, এই যে চাল ধুয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছে। এদের মুরগির জন্য কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে গেলে সাথে সাথে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আর এদিক দেখো দাদার এই মাছ ছাড়াচ্ছে, ওরা মাছ ছাড়িয়ে এখন আমারও কেটে- কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। এখন শুধু কাটবো আর তোমাকে দেবো। ঠিক আছে, তাহলে তুমি কেটে নাও, আর আমি এদিকে তাড়াতাড়ি করে নাও তুমি। ভাতটা বসিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা, টুকটুক করে কেটে নাও। হ্যাঁ। তো বন্ধুরা, এই যে চাল ধুয়ে এখন ঘরে নিয়ে যাচ্ছে। এদের মুরগির জন্য কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরম হয়ে গেলে
সাথে সাথে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। আর এদিক দেখো দাদার এই মাছ ছাড়াচ্ছে, ওরা মাছ ছাড়িয়ে আবার আমারও কেটে- কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে। এখন শুধু কাটবো আর তোমাকে দেবো। ঠিক আছে, তাহলে তুমি কেটে নাও আর আমি এদিকে তাড়াতাড়ি করে নাও তুমি। ভাতটা বসিয়ে দেই। হ্যাঁ, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা টুকটুক করে কেটে নাও। হ্যাঁ, এই বটিতে তো সেইরকম হুম এই হয়ে গেছে। ঠিক আছে, জল অনেক ভালো করে গরম করিস বুঝলে। মুরগিটার অনেক তেল হয়েছে দেখো, তেল হয়েছে তো। ভালো তেল হয়েছে না? হ্যাঁ ভালো তেল হয়েছে। মুরগিটা কি বলতো বাড়ির মুরগি তো, আর ওই ওষুধপত্র কিছু দেয়নি। হ্যাঁ দেশি মুরগি। না তাড়াতাড়ি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে যদি গুছিয়ে নিতে পারি সব দিকে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দুজন মাছ কাটলাম, তোরা দুজন মুড়ি কাটতেছিস, ভালো, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই বন্ধুরা তাড়াতাড়ি কাটা হয়ে যায়। হয়ে গেছে, এখন রান্নাঘরে যাওয়ার অপেক্ষা। আমি যাচ্ছি রান্নাঘর দেখি। হ্যাঁ যাও, এবার যাও। ভালো পরিষ্কার হচ্ছে তো, খুঁটোনি না? না না, ছোট ছোট লোম নেই বুঝলে। লোম ছাড়িয়ে পরিষ্কার করে নাও, আমি কলা পাতা কেটে নিয়ে আসি। ঠিক আছে। তাহলে আমি কলা পাতাটা কেটে নিয়ে আসি। হ্যাঁ, তো বন্ধুরা ওইদিকে পাখির বাবা কিন্তু মুরগিটা পরিষ্কার করছে, আর আমি এদিকে বটি নিয়ে যাচ্ছি কলা গাছে কলা পাতা কাটতে। সাইডটা লম্বা লম্বা হয়েছে করো না, এখানেও তো আছে দেখতে বেশ ভালো। এটা ভালো না? এটা ভালো হবে। এটা বড়ও আছে কিন্তু, বলো। পুরোটা কেটে নেবে? ব্যাস চলো, এই যে কলা পাতা কেটে নিয়েছি। মুরগিটা চর্বি বেশ ভালো, বলো। ও দারুণ চর্বি হয়েছে তো, দারুণ। দেখো শুধু চর্বি দেখো, এই যে দারুণ দেখাচ্ছে। বটিটা খুলে আছে। সরো, আঙুল পরে এই কালো মাছ সাইড নেবে? দাঁড়াও যাবো। না সব তোমার কেটে দিয়েছে, এবার তুমি পিস পিস করো আর আমি ওইদিকে রান্নার ধারে যাই। হ্যাঁ যাও যাও যাও, ঠিক আছে? এই দেরি হয়ে যাবে এক জায়গায় থাকলে বুঝলে। আর মুরগিটা আছে কিন্তু দারুণ মুরগি, পুরো একদম ভালো, যা লাগবে না মুরগিটা রান্না করলে। তেল হয়েছে দারুণ প্রচুর, জানো বলো। তুমি করো, আমি যাই। হ্যাঁ, মাংস কাটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এটা কিন্তু বড় কাজ। বন্ধুরা মাংস কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে দিয়ে আসবো। নন্দিতা, পম্পা, কত দূর তোমাদের হয়েছে? হ্যাঁ তেল কিন্তু গরম হয়ে গেছে। এদিকে দেখো বোম্বাদি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে মাংসের জন্য। আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, মানে যা যা লাগে সবকিছু রেডি। আমি এই যে মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু তেলও গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে এরকম দুটো মাথা বাকি আছে, তিনটা মাথা দিলাম। ও বা কিছু না, কি খাচ্ছ তুমি? ক্যাডবেরি খাচ্ছ? ও বাবুলি বাবুলি কি খাচ্ছ বলো? চকলেট খাচ্ছ? আমাকে দিলে না তো চকলেট? শেষ, আর আনতে হবে না, আর আনতে হবে না। না না কাগজ কিন্তু আছে। আচ্ছা তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু তুলে নিচ্ছি।
তরকারিটা ঢেলে দাও। ওটা ফুটছে, ঢেকে দেই। মাংসের তরকারি কিন্তু ফুটে উঠেছে, এই যে দেখো ফুটছে। আর একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব। এই মাংসের তরকারিটা হয়ে গেলে না এবার খেতে বসবো, কিন্তু খুব জোর খিদে পেয়েছে। তো বন্ধুরা, রান্না বান্না সেরে এসে কিন্তু এবার আমরা সবাই মিলে খেতে বসেছি। তো প্রথমেই কিন্তু মাছের তরকারি দেবো। ও আমার সঙ্গে বসে খাবে বললো। নাও মাছের ঝোল সবার আগে আমার পাতে বললো। খাও খাও খাও। আজকে মাথা দুজনের জন্য আছে, একটা তোমার জন্য, একটা হচ্ছে না না না, মাথাটা তো খাবো না, তুমি অন্য মাছ দাও দেখে। আমি সাথে দিলাম না, এত কষ্ট করে কাতলা মাছ ধরেছো, মাথা খাবে না? বাপ রে বাপ, মাথার সাইজটা দেখুন বন্ধুরা, কি বড় মাথা দিয়েছে। ফুল মাথাটা আমাকেই দিয়েছে। আর গরম প্রচুর। আস্তে 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 ধৈর্য ধরে খাও, তারা নেই, ঠিক আছে? বড় কষ্ট করে বড় মাছ ধরেছো। হ্যাঁ, তোমরা এত কষ্ট করে চেষ্টা করেছো, দেখো পেলে আমরা না। তো সবসময় পাই না। না না, পাই মানে কি তোমরা তো পাওনি, ধরতে পেরেছো? না, ধরেছি। এর মাথায় তো মাছ নেই। না না, মাছ লাগবে না, আমার মাছ লাগবে না। না, হ্যাঁ, একটা মাছ দাও। দিতেই হবে। বন্ধু ভাই শুরু করে দিলাম কিন্তু। হ্যাঁ, শুরু করে দাও, আমি শুরু করে দিচ্ছি। আর আমাদের সামনে কিন্তু লেজা খাওয়া রাজা আছে, রাজা মশার জন্য কিন্তু লেজা দিয়েছে। না না, আমি মাছ নিব না, মাছ নিব না, মাছ নিই না। পাখির একটা মাছ দাও। এত মাছ খেয়ে কি করবো বলো? ঠিক আছে, তখন তো ভাজা খেলাম, এখন আবার খাচ্ছি। তোমার ঠিক আছে, দিন যখন খেয়েই না না। মাছ মানে না, 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 ভালো হয়েছে, তরকারিটা ভালো হয়েছে। না না, না, মাছ দেবো না। অন্য মাছ দিচ্ছি। দেই। না, শোনো, তুমি এই পিসে ধরে বসতে পারতে, ও তাহলে আমার ছাড়িয়ে সঙ্গে দিত। বসে খাবে। ছাড়াতে পারবে না, এখানে আসো পাখি। আমি ছাড়িয়ে দেবো? এইবার ঠিক আছে। এই কেমন লাগলো প্রশান্ত ভাই? কোনো বলতে হবে না, কোনো জবাব নেই, অসাধারণ। এই ছাড়ি। এখন খাবো একদম কবজি ডুবিয়ে, কথা বলা যাবে না। ঠিক আছে, আস্তে আস্তে খাও, বেশি কথা বলতে হবে না। খিদে পেয়েছে, সঙ্গে সঙ্গে এই তাজা তাজা খাবার পেয়ে খুব মনটা জড়িয়ে গেল। মানে এই খাবার অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে, যে কখন এই খাবারটা আসবে। খুব ভালো লাগলো, খাবারও ভালো হয়েছে। তো অনেক বেশি বেশি দিয়েছে যদিও আমাদের, তাও খেয়ে নেবো। খিদে পেয়েছে। আর দেবো, অসুবিধা নেই। এই তো জল। না ঠিক ভাই আছে। জলের গ্লাসটা পাখি দিকে একটু দাও। আর এ দাদা তো মানে চুপচাপ শুধু খেয়েই যাচ্ছে, না। খেয়ে যাচ্ছে, কোনো কথা হবে না। খাওয়ার সময় কম কথা বলতে হয়, তারপরে কথা হচ্ছে যে এত সুন্দর হয়েছে, যা বলবো সেটা কম হয়ে যাবে। তো ঠিক। সেই জন্য বলছি না আমি কিছু, আমি তো খেয়ে যাচ্ছি। একটু ঝোল দেবো? দাও দিদি দাও। বাপ রে বাপ, খেয়ে আজকে উঠতে পারবো? ভাত খাবো না মাংস খাবো বুঝতে পারছি না। দুটোই খেতে হবে। আজকে শেষ না করে উঠলে তো আমরা নিয়ে যাবো না। যত খেয়ে দে, হবে এখানে খাবো দাবো, এখানেই পড়ে যাবো। যা দিচ্ছে খেয়ে ওঠার তোমরা ক্ষমতা তো নেই। আগে মাংস খেলে কেমন লাগলো মাংসের তরকারি? ওফ, আজকে বন্ধুরা মাংস তরকারিটা স্পেশাল হয়েছে, কারণ মাংসটা সলিড রান্না করেছে, দারুণ লেগেছে। দারুণ করেছে। খুব সুন্দর হয়েছে। দুটো রান্না দুটোই অসাধারণ। কি ভাই, কোনোটাকে কম বলা যাবে বলো না। কেমন হয়েছে? ভাই তুমি অথেন্টিক রিভিউ দাও আবার। মাংসটা খুব ভালো হয়েছে। মাংসের মধ্যে একটু তেল বেশি হয়েছে, মানে তেল রান্না করতে বেশি দেওয়া হয়নি। মাংসটা এমন ছিল, মাংস তেল যখন বেশি কাটা হয়েছে। হয়েছে তখনই দেখো তখনই দেখেছি তেল বেশি হয়েছে। তো সব মিলে খুব ভালো হয়েছে, আমি মন দিয়ে খাচ্ছি, খেতে থাকি। খাও, আস্তে আস্তে খাও। তো বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।